দেবস একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা সংস্কৃত ব্যাকরণের কারক বিভক্তির অংশ থেকে কর্ম কারক বিধায়ক কিছু সূত্র সম্পর্কে জানব। এর আগের ভিডিওতে আমরা কর্মকারক বিধায়ক কিছু সূত্র এবং দ্বিতীয়া বিভক্তি বিধায়ক কিছু সূত্র সম্পর্কে জেনেছি। আজ আমরা আরও কিছু কর্মকারক বিধায়ক সূত্র সম্পর্কে জানব। তো আমরা প্রথমে যে সূত্রটা জানব সেটি হলো অকথিতং চ। অকথিতং চ। তো এই অকথিতং চ সূত্রটির অর্থ কী না, অপাদান, সম্প্রদান, করণ, অধিকরণ প্রভৃতি কারকের বিবক্ষা না থাকলে সেই ক্ষেত্রে সেই সমস্ত কারকের স্থানে কখনো কখনো কর্মকারক হয়ে থাকে। ঠিক আছে, সব ক্ষেত্রে নয়, কিন্তু কখনো কখনো কর্মকারক হয়ে থাকে। আমরা জানি যে বিবক্ষা বশাৎ কারকানি ভবন্তি, বিবক্ষা থেকে কারকগুলো হয়ে থাকে। তো অপাদান, সম্প্রদান, করণ, অধিকরণ এদের যদি বিবক্ষা না থাকে সেই ক্ষেত্রে কর্মকারক কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে। একটা উদাহরণ নিলে জায়গাটা আরও স্পষ্ট হবে। তো দেখো, গোপহ গাং দুগ্ধং দগ্ধি। গোপহ গাং দুগ্ধং দগ্ধি। তো গোপহ কি দুইছে না দুধ দুইছে। কোথা থেকে দুধ দুইছে না গরুর থেকে দুধ দুইছে। তাহলে কি হওয়ার কথা ছিল না না গোপহ গো দুগ্ধং দগ্ধি। ঠিক আছে, গরুর থেকে দুধ দুইছে। কি হওয়ার কথা ছিল না গোপহ গো দুগ্ধং দগ্ধি। অর্থাৎ গোপহ অর্থাৎ গোয়ালা গরুর থেকে, এখানে অপাদান কারক হওয়ার কথা ছিল, গরুর থেকে দুধ দুইছে। তো এই অপাদানের বিবক্ষা না থাকার জন্য এখানে কি হয়েছে গাং দুগ্ধং দগ্ধি, অর্থাৎ গোপহ গাং দুগ্ধং দগ্ধি। এখানে গাং এখানে কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয়া সূত্র অনুসারে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। তবে এটা কিন্তু সব ক্ষেত্রে হবে না। যেমন বিক্ষাৎ পত্রং পততি। বিক্ষাৎ পত্রং পততি। এবার আমি যদি বলি যে বিবক্ষা নেই অপাদান কারকের, তাই বৃক্ষং পত্রং পততি এমনটা করব, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু হবে না। তো এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না। কারণ সব ক্ষেত্রে কিন্তু এই রকম হয় না যে গোপহ গাং দুগ্ধং দগ্ধি করেছি বলে বিক্ষাৎ পত্রং পততি সেটা আমরা বিক্ষং পত্রং পততি করব, এমনটা কিন্তু হবে না। কিছু কিছু ধাতু নির্দিষ্ট আছে যেগুলোকে বলা হয় দ্বিকর্মক ধাতু। এরকম 16টা ধাতু আছে, এদের দুটো করে কর্ম থাকে। ঠিক আছে, দুটো করে কর্ম থাকে, তাই এদেরকে বলা হয় দ্বিকর্মক ধাতু। যেমন এই দুহ ধাতু, এই দুহ ধাতু এটা কি একটা দ্বিকর্মক ধাতু। তো এর যে প্রধান কর্ম কর্তুরীপ্সিততম কর্ম দিয়ে এখানে দুগ্ধং, দুগ্ধং কিন্তু এখানে প্রধান কর্ম। আর বাকি যেটা অপাদান কারকের স্থানে হচ্ছে বা অন্যান্য কারকের স্থানে কর্ম সংজ্ঞা হচ্ছে, সেটাকে বলা হয় গৌণ কর্ম বা অপ্রধান কর্ম। বোঝা গেল, গৌণ কর্ম বা অপ্রধান কর্ম। এই যে গাং, এটা কিন্তু গৌণ কর্ম বা অপ্রধান কর্ম, মুখ্য কর্ম কিন্তু নয়। বোঝা গেল জায়গাটা। তো সেই 16টা দ্বিকর্মক ধাতু কি না দুহ, ইয়াচ, পচ, দণ্ড, রুদ, প্রচ্ছ, চি, ব্রু, শ্বাস, জি, মন্থ, মুষ, নি, হ্রি, কৃষ আর বহ। এই ধাতুগুলো হচ্ছে দ্বিকর্মক ধাতু। এবার আমরা
একটা একটা করে ধাতু দিয়ে উদাহরণ দেখব, তাহলে আমাদের জায়গাটা আরও স্পষ্ট হবে। দেখো, গোপহ গাং দুগ্ধম দগ্ধি, এখানে মুখ্য কর্ম কি? দুগ্ধ। তাহলে কি গোপ অর্থাৎ গোয়ালা কি দুইছে? দুধ দুইছে। তাহলে কর্তুর ঈপ্সিত তমং কর্ম দিয়ে দুগ্ধঙে কর্মকারক এবং কর্মণি দ্বিতীয়া সূত্র দিয়ে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। এবার এই দেখো, গাং দুগ্ধং দগ্ধি, এই যে গাং, এখানে কি হওয়ার কথা ছিল? গো হওয়ার কথা ছিল, কারণ গো শব্দের পঞ্চমীর একবচনে কি হয়? গো, অর্থাৎ গরুর থেকে। তাহলে গরুর থেকে দুধ দইছে, এইটা হওয়ার কথা ছিল, কিন্তু অপাদান কারকের বিবক্ষা না থাকার জন্য এখানে কি হয়েছে? গাং হয়েছে, অর্থাৎ কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয়া সূত্র দিয়ে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। এবার আমরা পরের ধাতুটা দেখব। পরে কি আছে? যাচ, ইয়াচ ধাতু। এই ইয়াচ ধাতুর অর্থ কি? যাচনা করা বা চাওয়া, ঠিক আছে? তো শ্রীহরিহি বলিং বসুধাং যাচতে, শ্রীহরিহি বলিং বসুধাং যাচতে। শ্রীহরি বলির কাছ থেকে বসুধা অর্থাৎ পৃথিবী চাইছে। আমরা জানি ভগবান শ্রীহরি তার বামন অবতারে বলির কাছ থেকে পৃথিবী প্রার্থনা করেছিল। তো এই বলিং এখানে কি হয়েছে? কর্মকারক হয়েছে এবং দ্বিতীয় বিভক্তি হয়েছে, কিন্তু এখানে কোন কারক হওয়ার কথা ছিল? এখানে হওয়ার কথা ছিল অপাদান কারক, অর্থাৎ বলির থেকে। তাহলে হওয়ার কথা ছিল কি? হওয়ার কথা ছিল এমনটা, শ্রীহরিহি বলে হে বসুধাং যাচতে, যাচতে। বলি শব্দ তার পঞ্চমীর একবচনে হয় বলে হে, অর্থাৎ বলির থেকে বসুধাং যাচতে, বলির থেকে বসুধা চেয়েছিল, যাচনা করেছিল। তো এখানে অপাদান কারক হওয়ার কথা ছিল, কিন্তু এই অপাদানের বিবক্ষা না থাকার জন্য, যেহেতু ইয়াচ ধাতু দ্বিকর্মক ধাতু, এই 16টা ধাতুর মধ্যে পড়ে, এবং অপাদানের বিবক্ষা না থাকার জন্য এখানে বলিং হয়েছে, কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয়া এই সূত্র দিয়ে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। অকথিতঞ্চ এই সূত্র দিয়ে কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয়া এই সূত্র দিয়ে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। তো এখানে কিন্তু এই যে বলিং, এটা কিন্তু অপ্রধান কর্ম বা গৌণ কর্ম, আর বসুধাং এটা হচ্ছে মুখ্য কর্ম। বোঝা গেল জায়গাটা? এবার দেখো, এবার আমরা যে ধাতুটা দেখব সেটি হলো পচ ধাতু। এই পচ ধাতু কিন্তু দ্বিকর্মক ধাতু। পাচকহ তাণ্ডুলান ওদনং পচতি। পাচক অর্থাৎ যে রান্না করে সে কি? পাচক। সে তাণ্ডুলগুলো দিয়ে, তাণ্ডুল কথার অর্থ চাল, চাল দিয়ে ভাত রান্না করছে। তাহলে এখানে কি করণ কারক হওয়ার কথা ছিল, বা চালগুলি থেকে ভাত রান্না করছে, অপাদান কারক হওয়ার কথা ছিল। হয় এমনটা হওয়ার কথা ছিল যে তাণ্ডুলই, অর্থাৎ তৃতীয়ার বহুবচন করণ কারক তাণ্ডুলগুলি দিয়ে, অথবা কি হওয়ার কথা ছিল না তাণ্ডুলেভ্য, অর্থাৎ তাণ্ডুলগুলো থেকে ভাত রান্না করছে। তো মুখ্য কর্ম তো ওদনং, ওদনং পচতি, ভাত রান্না করছে। কিন্তু এই যে তাণ্ডুলান হয়েছে, কারণ পচ ধাতু হচ্ছে দ্বিকর্মক ধাতু এবং এখানে অপাদানের বিবক্ষা না থাকার জন্য বা করণের বিবক্ষা না থাকার জন্য কর্মকারক হয়েছে। যদি এখানে করণ কারক বা অপাদান কারকের বিবক্ষা থাকতো তাহলে হতো তাণ্ডুলই ওদনং পচতি বা তাণ্ডুলেভ্য ওদনং পচতি, এমনটা কিন্তু হতো। এর পরের ধাতু কি? এর পরের ধাতু দণ্ড, দণ্ড ধাতু। এই দণ্ড ধাতুর অর্থ হচ্ছে দণ্ড দেওয়া বা জরিমানা করা। তো রাজা চৌরং শতং দণ্ডয়তি,
অর্থাৎ রাজা চোরের থেকে 100 টাকা দণ্ড ধার্য করেছে। রাজা চৌরং শতং দণ্ডয়তি, অর্থাৎ রাজা চোরের থেকে 100 টাকা দণ্ড ধার্য করেছে বা জরিমানা করেছে। তো এখানে দেখো চৌরং হয়েছে। কি হয়েছে? চৌরং হয়েছে, অর্থাৎ এখানে কি হয়েছে? কর্মকারক হয়েছে। কিন্তু হওয়ার কথা কি ছিল? চোরের থেকে জরিমানা ধার্য করেছে, অর্থাৎ অপাদানকারক হওয়ার কথা ছিল। কি হওয়ার কথা ছিল? রাজা চৌরাত শতং দণ্ডয়তি, এমনটা হওয়ার কথা ছিল। কিন্তু এই দণ্ড ধাতু যেহেতু দ্বিকর্মক ধাতু, এবং এই দ্বিকর্মক ধাতু হওয়ার জন্য কিন্তু এখানে অপাদান কারকের বিবক্ষা না থাকার জন্য কর্মকারক হয়েছে, এবং কর্মকারকে কর্মণি দ্বিতীয়া সূত্র অনুসারে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। এই শতম হচ্ছে মুখ্য কর্ম, কারণ এটা কর্তুর ঈপ্সিততম কর্মসূত্র দিয়ে কর্মকারক হয়েছে, এবং কর্মণি দ্বিতীয়া এই সূত্র দিয়ে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। কিন্তু এটা হচ্ছে যেহেতু অপাদান কারকের বিবক্ষা নেই, তাই অপাদান কারকের জায়গায় কর্মকারক হয়েছে অকথিতং চ সূত্র দিয়ে, তাই এটি কি গৌণ কর্ম, এবং কর্মণি দ্বিতীয়া সূত্র দিয়ে এখানে কিন্তু দ্বিতীয়া বিভক্তি হয়েছে। আশা করি জায়গাটা বোঝা গেছে। এরপরে আছে দেখো রুদ ধাতু। এই রুদ ধাতুর অর্থ কি? বাঁধা বা বেঁধে রাখা। তো গোপহ ব্রজং গাং রুণদ্ধি, গোপহ ব্রজং গাং রুণদ্ধি, গোপ সে মাঠে গরুকে বেঁধেছে। গোপ অর্থাৎ গোয়ালা মাঠে গরুকে বেঁধেছে। তো মাঠে কি এখানে অধিকরণ কারক হওয়ার কথা ছিল, এমনটা হওয়ার কথা ছিল গোপহ ব্রজে গাং রুণদ্ধি, এমনটা হওয়ার কথা ছিল গোপহ ব্রজে গাং রুণদ্ধি। এখানে অধিকরণ কারক হওয়ার কথা ছিল, ব্রজে হওয়ার কথা ছিল, কিন্তু অধিকরণ কারকের বিবক্ষা না থাকার জন্য যেহেতু রুদ ধাতু দ্বিকর্মক ধাতু, তাই এইখানে ব্রজং হয়েছে, কর্মকারক হয়েছে, এবং কর্মণি দ্বিতীয়া এই সূত্র দিয়ে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। এরপরে দেখো প্রচ্ছ ধাতু। তো এই প্রচ্ছ ধাতুর অর্থ কি? না জিজ্ঞাসা করা। শিষ্য গুরুং ধর্মং পৃচ্ছতি। তো দেখো কি জিজ্ঞাসা করছে? ধর্ম জিজ্ঞাসা করছে। এইটা কিন্তু মুখ্য কর্ম, কর্তুর ঈপ্সিততম কর্ম দিয়ে কর্মকারক, এবং কর্মণি দ্বিতীয়া সূত্র দিয়ে দ্বিতীয়া বিভক্তি। কিন্তু এই যে গুরু, তো গুরু থেকে ধর্ম জিজ্ঞাসা করছে। তো এখানে কি হওয়ার কথা ছিল? অপাদান কারক হওয়ার কথা ছিল, গুরুহ হওয়ার কথা ছিল। শিষ্য গুরুহ ধর্মং পৃচ্ছতি, এমনটা হওয়ার কথা ছিল যে গুরু থেকে ধর্ম জিজ্ঞাসা করছে। তো যেহেতু এই প্রচ্ছ ধাতুটা দ্বিকর্মক ধাতু, এবং এখানে প্রচ্ছ ধাতু আছে, তার জন্য এই অপাদানের বিবক্ষা না থাকার জন্য এখানে কর্মকারক হয়েছে, এবং কর্মণি দ্বিতীয়া সূত্র দিয়ে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। তাহলে প্রচ্ছ ধাতু হলো। এরপরে কি? চি ধাতু। এই চি ধাতুর অর্থ কি? চয়ন করা। বালিকা বৃক্ষং পুষ্পং চিনতি, বালিকা বৃক্ষং পুষ্পং চিনতি। এক্ষেত্রে কিন্তু বৃক্ষঙে কিন্তু কর্মকারক হবে,
আমরা যখন পড়েছিলাম যে বিক্ষং পত্রং পততি, সেটা হচ্ছিল না, কারণ পদ ধাতু দ্বিকর্মক ধাতু ছিল না। কিন্তু বালিকা বিক্ষং পুষ্পং চিনতি, এটা কিন্তু হবে বিক্ষং। এখানে কিন্তু বিক্ষং হবে। কেন হবে না, চি ধাতু হচ্ছে দ্বিকর্মক ধাতু। এই যে চি ধাতু সেটা হচ্ছে দ্বিকর্মক ধাতু, তার জন্য কিন্তু এখানে বিক্ষং হবে। অর্থাৎ এখানে আসলে হওয়ার কথা ছিল বালিকা বৃক্ষাৎ পুষ্পং চিনতি, এমনটা হওয়ার কথা ছিল। বৃক্ষাৎ পুষ্পং চিনতি, মুখ্য কর্ম পুষ্পং, ফুল চয়ন করছে কোথা থেকে, বৃক্ষ থেকে। কিন্তু যেহেতু চি ধাতু, সেখানে এই চি ধাতু দ্বিকর্মক হওয়ার জন্য বৃক্ষাৎ এখানে অপাদান হতো, কিন্তু অপাদানের বিবক্ষা না থাকার জন্য এখানে কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয়া সূত্র দিয়ে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। আশা করি জায়গাটা বোঝা গেছে। এরপরে কি, এরপরে হচ্ছে ব্রু ধাতু। ব্রু ধাতুর কথার অর্থ হচ্ছে বলা। গুরুহু শিষ্যং ধর্মং ব্রুতে, গুরুহু কি করছে, শিষ্যকে ধর্ম কথা বলছে। তো এখানে হওয়ার কথা ছিল সম্প্রদান, গুরু শিষ্যায় ধর্মং ব্রুতে। কি হওয়ার কথা ছিল, গুরু শিষ্যায় ধর্মং ব্রুতে, এমনটা কিন্তু হওয়ার কথা ছিল। শিষ্যায় এখানে সম্প্রদান কারক হওয়ার কথা ছিল এবং সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে সম্প্রদান কারকের বিবক্ষা না থাকার জন্য কি হয়েছে, কর্মকারক হয়েছে। শিষ্যং এটা কি, গৌণ কর্ম। তো এরপরে দেখো, এরপরে কি আছে না, শ্বাস ধাতু। এই শ্বাস ধাতুর অর্থ কি না, উপদেশ দেওয়া। তো উপাধ্যায় বালকং পাঠং শাস্তি, তো উপাধ্যায় কি করছে না, বালককে পাঠের উপদেশ দিচ্ছে। তো এখানে কি হওয়ার কথা ছিল, সম্প্রদান, অর্থাৎ বালকায়, এমনটা হওয়ার কথা ছিল। চতুর্থী বিভক্তি হওয়ার কথা ছিল। কি হওয়ার কথা ছিল না, উপাধ্যায় বালকায় পাঠং শাস্তি, এমনটা কিন্তু হওয়ার কথা ছিল। বালকায় সম্প্রদান কারক হওয়ার কথা ছিল এবং সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হওয়ার কথা ছিল। বালকায় এমনটা কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু শ্বাস ধাতু দ্বিকর্মক ধাতু, তার জন্য কি, তার জন্য সম্প্রদানের বিবক্ষা না থাকার জন্য এখানে কি হয়েছে, বালকং অর্থাৎ কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয়া সূত্র দিয়ে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। তো এরপরে কি ধাতু আছে না, জি ধাতু। এই জি ধাতুর অর্থ কি না, জয়লাভ করা। দেবদত্ত যজ্ঞদত্তং শতং জয়তি, দেবদত্ত কি করেছে, যজ্ঞদত্তের কাছ থেকে 100 টাকা জয়লাভ করেছে। শতং জয়তি, 100 জয়লাভ করেছে। তো দেখো এখানে এই যে শতং, এটা কিন্তু মুখ্য কর্ম বা প্রধান কর্ম, কিন্তু এই যজ্ঞদত্তের কাছ থেকে, তাহলে কি হওয়ার কথা ছিল, যজ্ঞদত্তাৎ, এমনটা হওয়ার কথা ছিল যে দেবদত্ত যজ্ঞদত্তাৎ শতং জয়তি, এমনটা হওয়ার কথা ছিল। এখানে অপাদান কারক হওয়ার কথা ছিল এবং অপাদানে পঞ্চমী সূত্র দিয়ে পঞ্চমী বিভক্তি হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু জি ধাতু হচ্ছে দ্বিকর্মক ধাতু, তার জন্য
বিবক্ষা, অপাদানের বিবক্ষা না থাকার জন্য এখানে কর্মকারক হয়েছে, যোগ্য দত্তং হয়েছে। কর্মকারক এবং কর্মণি দ্বিতীয়া সূত্র দিয়ে দ্বিতীয়া বিভক্তি। এরপরে দেখো মন্থ ধাতু। এই মন্থ ধাতুর অর্থ হচ্ছে মন্থন করা। মন্থ ধাতুর অর্থ কি? মন্থন করা। দেবাহা সমুদ্রম অমৃতং মথনন্তি, এমনটা আছে যে দেবতারা কি করেছিল? সমুদ্র থেকে অমৃত মন্থন করেছিল। তো কি মন্থন করেছিল? অমৃত মন্থন করেছিল। তো এই অমৃত হচ্ছে মুখ্য কর্ম এবং কর্তৃপ্সিততম কর্ম দিয়ে এখানে কর্মকারক এবং কর্মণি দ্বিতীয় সূত্র দিয়ে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। কিন্তু এই যে সমুদ্রম, এখানে কি সমুদ্রাত এমনটা হওয়ার কথা ছিল, পঞ্চমী বিভক্তি হওয়ার কথা ছিল। অপাদান কারক এবং পঞ্চমী বিভক্তি হওয়ার কথা ছিল। কিন্তু এই মন্থ ধাতু যেহেতু দ্বিকর্মক ধাতু, তার জন্য কি হয়েছে? তার জন্য এখানে সমুদ্রম হয়েছে, কর্মকারক হয়েছে, মানে অপাদানের বিবক্ষা না থাকার জন্য কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয়া সূত্র দিয়ে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। তো দেখো তোমাদের এখানে মন্থ নন্তি এমনটা আছে। তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে মন্থ ধাতু আবার মথ নন্তি এমনটা কেন, থটা আগে কেন? তো দেখো এই যে মন্থ ধাতু, এই মন্থ ধাতু যখন ক্রাদিগণীয় তখন কি হয়? মথ নন্তি এমনটা রূপ হয়। আবার এই মন্থ ধাতু কিন্তু ভাদিগণীয় হয়ে থাকে, সেখানেও মন্থন করা অর্থে কিন্তু হয়ে থাকে। তো সেখানে কেমন হয়? মন্থন্তি এমনটা কিন্তু হয়। কি হয়? মন্থন্তি এমনটা কিন্তু হয়। তাই দুটো রূপই কিন্তু সঠিক। বোঝা গেল? তাহলে আশা করি জায়গাটা বোঝা গেছে। এবার দেখো মুষ ধাতু। মুষ ধাতুর অর্থ হচ্ছে চুরি করা। চৌর দেবদত্তং শতং মুষ্ণাতি। চোর কি করেছে? দেবদত্তের কাছ থেকে 100 টাকা চুরি করেছে। শতং মুষ্ণাতি। চৌর দেবদত্তং শতং মুষ্ণাতি। চোর কি করেছে? দেবদত্তের কাছ থেকে 100 টাকা চুরি করেছে। তো দেবদত্তের থেকে এখানে কি হওয়ার কথা ছিল? অপাদান কারক হওয়ার কথা ছিল। চৌর দেবদত্তাৎ শতং মুষ্ণাতি এমনটা হওয়ার কথা ছিল, দেবদত্তাৎ হওয়ার কথা ছিল। কিন্তু এই যে মুষ ধাতু, এই মুষ ধাতু কিন্তু কি দ্বিকর্মক ধাতু, তার জন্য কিন্তু এই অপাদানের বিবক্ষা না থাকার জন্য দেবদত্তং হয়েছে, কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয় সূত্র দিয়ে দ্বিতীয় বিভক্তি হয়েছে অপাদানের বিবক্ষা না থাকার জন্য। এবং মুষ ধাতু যেহেতু দ্বিকর্মক ধাতু তাই। তো এরপর আমরা যে ধাতুটা দেখব সেটি হলো নি ধাতু। এই নি ধাতুর অর্থ কি? নিয়ে যাওয়া। গোপহ গাং গৃহং নয়তি। গোপহ কি নিয়ে যাচ্ছে? গরু নিয়ে যাচ্ছে। তো এখানে গাং এটা কিন্তু মুখ্য কর্ম এবং কর্তৃপ্সিততম কর্মসূত্র দিয়ে কর্মকারক এবং কর্মণি দ্বিতীয় সূত্র দিয়ে দ্বিতীয় বিভক্তি হয়েছে। কিন্তু এই যে গৃহং, এই গৃহং এখানে হওয়ার কথা ছিল কি? অধিকরণ। গৃহে নয়তি, গৃহে নিয়ে যাচ্ছে এমনটা হওয়ার কথা ছিল। গোপহ গাং গৃহে নয়তি এমনটা হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে হয়েছেটা কি? হয়েছে গৃহং নয়তি। এখানে অধিকরণের বিবক্ষা না থাকার জন্য কি হয়েছে? গৃহং হয়েছে, কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয় সূত্র দিয়ে দ্বিতীয় বিভক্তি হয়েছে। কিন্তু হওয়ার কথা কি ছিল? না গৃহে, গৃহে নয়তি এমনটা কিন্তু হওয়ার কথা ছিল। অধিকরণ কারক হওয়ার কথা ছিল এবং সপ্তমী বিভক্তি হওয়ার কথা ছিল।
কিন্তু কি হয়েছে, গৃহং নয়তি, কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয়া সূত্র দিয়ে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। এরপরে দেখো হ্রি ধাতু, বালকঃ ছাগং গ্রামং হরতি। তাহলে বালকটি কোথা থেকে ছাগলকে হরণ করছে, না গ্রাম থেকে। এখানে হওয়ার কথা ছিল অপাদান কারক, বালকঃ গ্রামাৎ ছাগং হরতি, এমনটা হওয়ার কথা ছিল, গ্রাম থেকে। তো সেখানে কি হয়েছে, অপাদানের বিবক্ষা না থাকার জন্য, যেহেতু হ্রি ধাতু হচ্ছে দ্বিকর্মক ধাতু, তার জন্য গ্রামং এখানে কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয়া সূত্র দিয়ে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। তো এরপরে দেখো আমরা যে ধাতুটা দেখব সেটি হলো কৃষ ধাতু। কর্ষকঃ ভূমিং শোষং কর্ষতি। কর্ষক কি করছে, ভূমিতে শোষ কর্ষণ করছে। তাহলে হওয়ার কথা কি ছিল, ভূমৌ, ভূমিতে অর্থাৎ ভূমৌ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি হলো, ভূমিং হলো, দ্বিতীয় বিভক্তি এবং কর্মকারক হয়েছে। কারণ কি, অধিকরণের বিবক্ষা না থাকার জন্য এখানে কর্মকারক হয়েছে, যেহেতু কৃষ ধাতু দ্বিকর্মক ধাতু। জায়গাটা বোঝা গেল। এরপরে দেখো, এরপরে যে ধাতুটা আছে সেটি হলো বহ ধাতু। ভিত্তঃ গ্রামং ভারং বহতি। ভিত্ত কি করছে, গ্রামে ভার বহন করছে বা গ্রাম থেকে ভার বহন করে আনছে। ঠিক আছে, তাহলে এখানে হওয়ার কথা কি ছিল, অপাদান পঞ্চমী বা অধিকরণ সপ্তমী, এটা হওয়ার কথা ছিল, কিন্তু এই দুটো কারকের বিবক্ষা না থাকার জন্য এখানে কি হয়েছে, কর্মকারক হয়েছে। কি হয়েছে, কর্মকারক হয়েছে। যেহেতু বহ ধাতু কি দ্বিকর্মক ধাতু, তার জন্য কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয়া সূত্র দিয়ে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। তো আশা করি জায়গাটা বোঝা গেছে। তো আজ এই পর্যন্ত। যেহেতু অকথিতঞ্চ সূত্রটা অনেকটাই বড় এবং ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো এর পরের সূত্রগুলো আমরা পরের ভিডিওতে দেখব। তো যদি ভিডিও ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। ধন্যবাদ।